এই ঘোষণাপত্র পড়া মনেই হয় না যে এই বর্ষা বিপ্লব ছিল একটা শহুরে দরিদ্রদের লড়াই। আমাদের এলিটরা সবসময় আমাদের মুরগি দেখায় আর ডাল খাওয়ায়। সুকুমার রায়ের একটা ছড়া আছে, নাকের বদলে নরুল পাইলাম, তাই রে নাই রে না, আমাদের হাতে নরুন ধরায় দিছে। রাজনৈতিক দলগুলোকে বলবেন, জিজ্ঞেস করবেন পয়েন্ট ধরে ধরে যে কেন আপনারা এই বিষয়গুলোকে যুক্ত করেন নাই, না হলে তারা নিজেদেরকে দেশের মালিক ভাবা বন্ধ করবে না। রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে দেশের মালিক জনগণ, জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। আপনারা আশা জাগান কিন্তু ডেলিভার করতে পারেন না, খুবই হতাশাজনক। জুলাই ঘোষণাপত্র একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা কোনোভাবেই শেষ গন্তব্য না, শেষ কথা না। এটা আমাদের দীর্ঘ লড়াই, ত্যাগ এবং স্বপ্নের এক ক্ষণিক প্রতিফলন, যার পেছনে আছে বহু রক্ত, অশ্রু আর আশার গল্প। এই ঘোষণার জন্ম হয়েছে এক গর্জে ওঠার সময়ের ভেতর থেকে, যখন মানুষ আর তাকাই ছিল না কোনো নেতা বা দলের দিকে, বরং নিজেরা হাতে তুলে নিছিল রাজনৈতিক কর্তাসত্তার ভার। কিন্তু যে ঘোষণাপত্রের জন্ম হলো এই রক্ত গরম বাস্তবতা থেকে, সেটা যদি সেই বাস্তবতার বহু বর্ণ, বহু স্বর এবং মূল তাগিদকে ধারণ করতে ব্যর্থ হয়, তাহলে সেটা এক অর্থে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হবে।